আবাসন সংকটের সমাধানে বসতিকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেন্দ্রীকরণ ও দুর্যোগ ব্যবস্থাপনার দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অপরিকল্পিত শিল্পায়ন উৎপাদনশীলতা ও জীবনমানের ক্ষতি করছে। শফিকুল ইসলামের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশেষ এই আলোচনা সভায় যোগ দেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ দেশের বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাদের কাছে আমার আহ্বান, এ সময় রাজধানীতে যে কোনো ধরনের ভবন নির্মাণে বিধিমালা মানার তাগিদ দেন রাজুক চেয়ারম্যান। যারা এই বাড়িঘর নির্মাণ বা এই উন্নয়ন প্রজেক্টের সঙ্গে জড়িত, তাদের কাছে আমার আহ্বান যে আমরা যে ড্যাপের মহাপরিকল্পনা, এর মধ্যে যে ল্যান্ড ইউজের যে একটা মাস্টার প্ল্যান আছে, আমার অনুরোধ আপনারা এই নির্দেশনাটা মেনে চলবেন। আবাসন সংকট মোকাবেলায় পরিকল্পিত নগর উন্নয়ন, বিকেন্দ্রীকরণ, সবুজায়ন ও দুর্যোগ সহনশীলতার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। এইটা আসলে একটা মানবাধিকার বা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারব। জলবায়ু তহবিলের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের আবাসন সংকটের সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্পদ আবাসন নিশ্চিত করা, যাতে নগরায়ন সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক হয়। জলবায়ু ফান্ডের মাধ্যমেও যে প্রকল্পগুলো নেওয়া সম্ভব সেটা আপনারা শুনেছেন। আমাদের আসলে বর্তমান যে প্রচলিত ধ্যান ধারণের বাইরে চলে আসতে হবে, নাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না। এর আগে বসতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া 2 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর আবাসন ও নির্মাণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন করছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।